গ্রামে একটা গরিব মেয়ে বাস করত, যার নাম সীমা ছিল। ও অনাথ ছিল আর ও সংসার বাদাম বিক্রি করে চালাতো। কখনো কখনো তো ওর বাদাম বিক্রি হয়ে যেত, কিন্তু কখনো কখনো এরকম দিনও আসতো কি সীমার একটা বাদামও বিক্রি হতো না। প্রতিদিনের মতন একদিন, বাদাম নিয়ে নাও বাদাম, আসো আসো বাদাম নিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ দিদি, আমাকে বাদাম দাও, তোমার বাদাম খেতে খুব ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছ, সীমা দিদির বাদাম খেতে খুব ভালো লাগে, তাই আমাকেও বাদাম দিয়ে দাও, আজকে আমিও বাদাম খাবো। আরে সীমা, আমাকেও বাদাম দিয়ে দাও। হ্যাঁ, আমারও বাদাম নিতে হবে, আমাকেও বাদাম দিয়ে দিও। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, একটু দাঁড়ান। সেদিন সীমার সমস্ত বাদাম বিক্রি হয়ে গেল আর সীমা খুশি খুশি নিজের বাড়ি চলে গেল। ওই পয়সা দিয়েই ও নিজের পেট ভরে নিল। ওরকমই পরদিন সকালবেলা, হে ভগবান, কালকের মতনই যদি আজও বাদাম বিক্রি হয়ে যায় তো আপনার অনেক বড় সাহায্য হয়ে যাবে। যদি আজকে বাদাম বিক্রি না হয় তাহলে আমি বাদাম খেয়ে শুয়ে পড়ব। বাদাম নিয়ে নাও বাদাম, আসো আসো বাদাম নিয়ে যাও, ভালো ভালো বাদাম। সীমার আওয়াজ শুনে গ্রামবাসীরা দৌড়ে চলে আসলো আর সীমাকে বলল, একটু আমাকেও বাদাম দিয়ে দাও, তুমি তো আজকে দেরি করে দিলে, আমাকে তাড়াতাড়ি বাদাম দিয়ে দাও। হ্যাঁ কাকু, আজকে একটু দেরি হয়ে গেছে, কি করব, আমি একা মানুষ, কি করব, আমার সঙ্গে তো কেউ নেইও। বাদাম বিক্রি করে সীমা ওখান থেকে এগিয়ে গিয়ে আওয়াজ দিল, বাদাম নিয়ে নাও, ভালো ভালো বাদাম নিয়ে নাও, আসো আসো বাচ্চারা বাদাম নিয়ে নাও। আরে হ্যাঁ দিদি, বাদাম দিয়ে দাও, আমার মা আমাকে বলেছে কি বাদাম কিনে নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ দাঁড়াও, এক্ষুনি দিচ্ছি। এরকম করেই এইবারও বাদাম বিক্রি হয়ে গেল আর ও সন্ধে হওয়ার সঙ্গে সঙ্গেই বাড়ি চলে গেল। বাড়ি গিয়ে ও ভাবলো, যদি এরকম করেই বাদাম প্রতিদিন বিক্রি হয়ে যায় তাহলে আমার খাবার দাবারের কোনো অসুবিধা হবে না। তারপর একদিন, বাদাম নিয়ে নাও বাদাম, আসো আসো কাকু কাকিমা বাচ্চারা সবাই বাদাম নিয়ে নাও। আরে না না, আমি আজকে বাদাম নেব না, আমিও আজকে বাদাম নেব না। এইবার ওর বাদাম বিক্রি হলো না আর কিছুদিন ধরেই ওর বাদাম ভালো বিক্রি হচ্ছিল না। তাই ও বেঁচে যাওয়া বাদামগুলোকে গরিব বাচ্চাদের মধ্যে বিলিয়ে দিল আর অল্প একটু নিজের কাছে রেখে দিল। আরে ভগবান, এটা কি হলো, 2 দিন ধরে আমার বাদাম বিক্রি হলো না। এরকম করেই আরো কিছুদিন গেল। বাদাম নিয়ে নাও বাদাম, টাটকা টাটকা সুন্দর সুন্দর বাদাম। হ্যাঁ হ্যাঁ, আজকে আমাকে বাদাম দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, আজকে আমাকেও বাদাম দিয়ে দাও। কালকে আমি নিইনি, কারণ আমার কাছে আগের থেকেই অনেক বাদাম ছিল, এখন শেষ হয়ে গেছে। আজকে আমাকে 250 গ্রাম বাদাম দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, একটু দাঁড়ান, এক্ষুনি দিচ্ছি। ও অর্ধেক বাদাম বিক্রি করে এগিয়ে গেল। তারপর ও ওরকম করেই চিৎকার করলো, বাদাম নিয়ে নাও বাদাম, টাটকা টাটকা ভালো ভালো বাদাম। কিন্তু গোটা দিন পরেও ওর কাছে অর্ধেক বাদাম থেকে গেল, যার জন্যে সীমা নিজেকেই বলল, অর্ধেক বাদাম তো বিক্রি হয়ে গেছে, কিন্তু বাকি যা বেঁচে আছে সেগুলো আজও আমি গরিব বাচ্চাদের মধ্যে দিয়ে দিই, অন্তত তাদের পেট তো ভরবে। ও সব বাদাম বিলিয়ে দিল আর বাড়ি চলে আসলো। এখন আমি কি খাবো? যা বাদাম বেঁচেছিল সেগুলো তো আমি বাচ্চাদেরকে দিয়ে দিয়েছি, আজ আমাকে কিছু না খেয়ে শুতে হবে। তখনই সীমার দৃষ্টি থেলায় থাকা পাত্রে একটা বাদামের ওপর গেল। সীমা ওই বাদামটাকে দেখে ওটাকে উঠিয়ে বলল, চলো, আমার কাছে অন্তত একটা বাদাম তো বেঁচে আছে, আমি এটাকেই খেয়ে নিজের পেট ভরে নিই। যদি এটাও না খাই তাহলে আজকে না খেয়েই থাকতে হবে। ও যেই বাদামটা খেতে গেল অমনি বাদামের থেকে আওয়াজ বেরোলো, একটু দাঁড়াও সীমা, আমায় খেও না। তুমি কে? আর এই বাদামটার থেকে আওয়াজ কেমন করে বেরোচ্ছে? বাদাম কথাও বলতে পারে? একটু বলো তো তুমি কে? হ্যাঁ সীমা, আমি একটা জাদুই পড়ি, আমি গরিব বাচ্চাদেরকে তোমাকে সবসময় নিজের বাদাম দিয়ে দিতে দেখেছি, তাই আমি খুব খুশি হয়ে গেলাম। তুমি ওই সব বাদাম বাচ্চাদেরকে দিয়ে দিয়েছো, যেখানে তোমার কাছে কিছুই খাওয়ার জন্য ছিল না। আমার ওটা দেখে খুব দয়া হয়ে গেল। তারপর আমি তোমার একটা বাদামে ঢুকে পড়লাম আর এই বাদামটা একটা জাদুই বাদামে পরিণত হয়ে গেল আর তোমার বাড়িতে এসে পড়লো। জাদুই বাদাম? কিন্তু আমি তো জানতে পারলাম না,
তাই আমি ভাবলাম কি আমার ঠেলায় বাদাম কেমন করে বেঁচে গেল। ভালোই হলো তুমি আমাকে বলে দিয়েছো, না হলে আমি তো তোমাকে আজ খেয়েই ফেলতাম। হ্যাঁ মামুনি, তুমি খুব ভালো আর সৎ মেয়ে। তুমি বাদামগুলোকে গরিব বাচ্চাদের মধ্যে বিলিয়ে দিলে। এটা দেখে তো তুমি আমাদের মন জয় করে ফেলেছো। এখন বলো তোমার কি চাই? তুমি আমার কাছে যা চাইবে আমি সেটা পূরণ করে দেব। আমি তোমার কাছে কি চাইবো? বাস আমার একটাই ইচ্ছা আছে, আমি যখন বাদাম বিক্রি করতে যাব তখন যেন সব বাদাম বিক্রি হয়ে যায় আর আমি খাবারের জন্য পয়সা পেয়ে যাই। কারণ বাদাম বিক্রি না হওয়ার জন্যে আমার কাছে খাওয়ার কিচ্ছু থাকে না। ঠিক আছে সীমা, আমি তোমার ইচ্ছা পূরণ করছি। আজকে থেকে তুমি যত বাদাম বিক্রি করবে তোমার সব বাদাম বিক্রি হয়ে যাবে। ধন্যবাদ বাদাম গাছ, আমি আজকে খুব খুশি। ঠিক আছে, তোমার যখনই কোনো অসুবিধা হবে তখন তুমি আমাকে ডেকে দেবে। কিন্তু ওটা কেমন করে? যখনই তোমার আমার প্রয়োজন হবে তো তুমি বলো, জাদুই বাদাম জাদুই বাদাম, আমার তোমার প্রয়োজন, আর আমি তোমার সামনে এসে পড়বো। পরদিন সকালবেলা যেই ও বাদাম বিক্রি করতে গেল তো ওর সব বাদাম বিক্রি হয়ে গেল। ও খুশি খুশি বাদাম বিক্রি করে বাড়ি ফিরছিল। তখনই ও দেখতে পেল একটি মেয়ে একটা গর্তে পড়ে গেছে। ও খুব চিৎকার করছিল। গর্তে পড়ে যাওয়া মেয়েটা, বাঁচাও বাঁচাও, আমাকে এই গর্তের থেকে বের করো, কেউ তো আমার সাহায্য করো। আর ওর আওয়াজ শুনে ওখানে ভিড় হয়ে গেল, কিন্তু কেউ ওর সাহায্য করতে পারলো না। ওদিকে সীমা ভাবছিল, আরে এটা কি, ও তো গর্তে পড়ে গেছে, ওকে কেমন করে বের করব? আরে হ্যাঁ, আমি জাদুই বাদামকে ডাকছি। আর সীমা বাদামকে ডাকলো, জাদুই বাদাম জাদুই বাদাম, আমাদের তোমাকে খুব প্রয়োজন। সীমা এটা বলার সঙ্গে সঙ্গেই জাদুই বাদাম সীমার সামনে প্রকট হয়ে গেল। জাদুই বাদাম, দেখো একটা মেয়ে গর্তে আটকে গেছে, আমি ওর সাহায্য করতে চাই, তুমি কি ওকে গর্তের থেকে বের করতে পারবে? ঠিক আছে সীমা মামুনি, আমি এক্ষুনি ওর সাহায্য করছি। এটা বলে ওই জাদুই বাদাম সীমাকে গর্তের থেকে বের করে দিল। এটা দেখে সীমা বাদামকে ধন্যবাদ জানালো। সীমা জাদুই মুংফলি দিয়ে সমস্ত গ্রামবাসীদের সবসময় সাহায্য করে। জাদুই বাদাম আর সীমা একসঙ্গে সবসময় আনন্দে থাকে। জাদুই বাদামের বরদানে ওর সমস্ত বাদাম বিক্রি হয়ে গেল। আরও এরকম করেই আস্তে আস্তে ধনী হয়ে গেল।